পবিত্র কোরআনে সূরা বাকারার 205 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যখন তারা প্রস্থান করে পৃথিবীতে অশান্তি করার চেষ্টা করে, শস্যক্ষেত্র ও গবাদি পশু নিপাতের চেষ্টা করে, আর আল্লাহ অশান্তি সৃষ্টিকারীদের পছন্দ করেন না। কোরআনের এই উদ্ধৃতির পরে এখানে লেখা আছে যে সেজন্য ননভেজ খাওয়া উচিত না। তাদের ব্যাখ্যা, এখানে আরবি শব্দটা নাসাল, যেটাকে অনেকে অনুবাদ করেন গবাদি পশু, আসলে এটার অর্থ বংশধর। তবে আপনি এটার অনুবাদ গবাদি পশু বা বংশধর যাই করেন, প্রসঙ্গটা যদি পড়েন, যারা পুরো পৃথিবী জুড়ে অশান্তি সৃষ্টি করে তারা শস্যক্ষেত্র আর গবাদি পশু বা বংশধর ধ্বংস করে খাদ্যের জন্য না, ধ্বংস করে অশান্তি সৃষ্টির জন্য। আর আল্লাহ অশান্তিকারীদের পছন্দ করেন না। যদি কোনো পশুকে মেরে ফেলেন, এমনকি যদি গাছপালাও কেটে ফেলেন অশান্তি সৃষ্টির জন্য, আল্লাহ তা পছন্দ করেন না। যদি বলেন এখানে ননভেজ খেতে নিষেধ করা হচ্ছে, তাহলে তো শস্যের কথাও আছে। যদি বলেন এখানে মাংস খেতে নিষেধ করা হচ্ছে, এখানে তো শস্য আছে। এভাবে যুক্তি দেওয়ার সময় ওনারা চিন্তা ভাবনা করেন না, এখানে তো শস্যের কথা আছে। যদি বলেন এখানে ননভেজ নিষিদ্ধ করা হচ্ছে, তাহলে তো ভেজও নিষিদ্ধ, এমন না। ননভেজ খাবার নিষিদ্ধ না, ভেজ খাবারও নিষিদ্ধ না। যেগুলো আল্লাহ নিষিদ্ধ করেছেন সেগুলো কোরআনে বলা আছে। এছাড়াও আল্লাহ বলেছেন সূরা বাকারার 168 নম্বর আয়াতে উল্লেখ আছে, তোমরা বৈধ খাদ্যবস্তু আহার করো।